হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিও হচ্ছে আমি কীভাবে পাস্তা রান্না করে খাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হচ্ছে আমি পাস্তা বয়েল করার জন্য চুলায় একটি প্যানে পানি দিয়ে তারপর হচ্ছে একটু তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম। তো এখন পানিটা বলক আসার পরে আমি হচ্ছে এখানে পাস্তা সিদ্ধ হতে দিয়েছি। তারপরে আমি এখানে রসুন কুচি আর মাশরুম নিয়েছি আর চিকেন আর সসেজও নিয়েছিলাম, সেটা তো আপনাদেরকে দেখালাম। তো এখানে আমি হচ্ছে একটি প্যানে হালকা একটু তেল গরম করে ফার্স্টে হচ্ছে চিকেনের পিসগুলো দিয়ে নিব। চিকেনের পিসগুলো একটু হতে সময় লাগবে মাশরুম বা সসেজের তুলনায়, এই জন্য আগে ফার্স্টে চিকেনের পিসগুলোই দিয়ে নিয়েছি। আর তেলটা একটু পরিমাণে কম দিবেন, কারণ বেশি তেল হয়ে গেলে পাস্তাটা খেতে তেমন একটা মজা লাগে না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি তেলটা একটু কম দেওয়ার জন্য। তো এখানে আমি অল্প তেলের মধ্যেই চিকেনগুলো আগে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব, যেহেতু চিকেনগুলো একটু হতে সময় লাগবে। এই জন্য ফার্স্টে আগে চিকেনগুলো দিয়ে নিয়েছি। তো এই চিকেনগুলো একটু নাড়াচাড়া করে যখন চিকেনগুলোর কালারগুলো একটু চেঞ্জ হয়ে আসবে, মানে একটু সাদা সাদা হয়ে আসবে, তখন আমি অন্য মশলাগুলো অ্যাড করব। ফার্স্টে আমি এখানে অ্যাড করব মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়াও দিতে পারেন, আর না হয় চিলি ফ্লেক্স দিতে পারেন। আমি চিলি ফ্লেক্সটা খেতে চাই না, এই জন্য আমি একটু মরিচের গুঁড়াই দিলাম। আমি একটু চিলি ফ্লেক্সটা পছন্দ কম করি, বা আমি একটু এমনিও ঝাল সব কিছুতে কম খাই সবার তুলনায়। তো তো তারপরে এখানে একটু গোলমরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার কাছে গোলমরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। আপনাদের যার যার কাছে ভালো লাগে তারা দিতে পারেন। যদি কারো কাছে ভালো না লাগে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না। আপনারা চাইলে গোলমরিচ গুঁড়া নাও দিতে পারেন। তারপরে এখানে যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে সসেসগুলো দিয়ে দিলাম। সসেসগুলো দিয়ে একটু চুলার আঁচটা একটু মিডিয়াম লোতে রাখবেন। এগুলো আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে সসেসগুলো দেখা যাবে ভিতরে ভালো করে কুক হবে না, কিন্তু উপর দিয়ে কালার হয়ে চলে আসবে, পুড়ে যাবে। এই জন্য একটু চুলার হিটটা কমিয়ে রেখে এগুলো এখন আস্তে আস্তে ভাজতে হবে। একটু সসেসগুলো ভালো করে ভাজা হলে তারপর বাকি জিনিসগুলো অ্যাড করব আমি, মাশরুম বা রসুন কুচি। তো ফার্স্টে সসেস দেওয়ার পরে সসেসটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এই যে রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে একটু ভাজা হলে তারপর আমি এখানে মাশরুম অ্যাড করব। তো মাশরুম আপনারা চাইলে মাশরুমকেও দিতে পারেন, যদি কারো অ্যালার্জির প্রবলেম থাকে সেক্ষেত্রে মাশরুম স্কিপ করতে পারেন। বাট আমি মাশরুমের ফ্লেভারটাও আমার কাছে ভালো লাগে আর আমি মাশরুম খেতেও পছন্দ করি, এই জন্য আমি মাশরুম দিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। লবণটা একটু বুঝে শুনে দিবেন, যেহেতু সসেস এমনিও লবণ থাকে, আর সস অ্যাড করব, তো এখানে সসগুলোতেও লবণ থাকে। তো এই যে মাশরুমটা একটু একদম শেষের দিকে দিলাম, সবগুলো ভাজা ভাজা হয়ে গেলে। যেহেতু মাশরুম ওভার কুক বেশি করব না, একদম বেশি ভাজা ভাজা করব না, তাহলে মাশরুম খেতেও ভালো লাগে না, ফ্লেভারটাও তেমন একটা লাগে না। এই জন্য মাশরুমটা একটু কম ভাজবো, এই জন্য মাশরুম শেষের দিকে দিয়েছি। তো এই তখন মাশরুমটা দিয়ে সব কিছু ভেজে তারপরে এখানে আমি সস অ্যাড করব। সসটা লাস্টের দিকে অ্যাড করব, নামানোর আগে। আগে যদি অ্যাড করি তাহলে তো পুড়ে যাবে। তো এই তো আমি এখন এখানে অ্যাড করলাম লাইট সয়া সস, ডার্ক সয়া সস না, এটা লাইট সয়া সস। আর আমি টমেটো কেচাপ অ্যাড করেছি। আপনারা ওই যে বললাম যে যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে এখানে রেড চিলি সসও ইউজ করতে পারেন, আমি ইউজ করিনি। আবার কেউ যদি একটু বারবিকিউ ফ্লেভার পছন্দ করেন সেক্ষেত্রে বারবিকিউ সস অ্যাড করতে পারেন। বাট এই পাস্তাতে বারবিকিউ ফ্লেভারটা আমার মনে হয় না মজা লাগবে তেমন একটা। তো যাই হোক, এই যে এটা এখন ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে রেখে প্যানে আমি বাটার দিয়ে দিলাম। এখন বাটার দিয়ে এখানে আমি এই যে ময়দা অ্যাড করব। মানে আপনারা 2 টেবিল চামচ মতন ময়দা আগেই একটা বাটিতে নিয়ে রাখবেন। বাটারটা যখন গরম হয়ে আসবে তাড়াতাড়ি ময়দাটা দিয়ে সাথে সাথে নাড়াচাড়া দিতে হবে, না হলে ময়দাটা দলা পাকিয়ে যাবে। তো সাথে সাথে ময়দাটা আপনারা নাড়াচাড়া দিয়ে এখানে আপনারা একটু ভেজে নেবেন। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে লিকুইড দুধ, অবশ্যই লিকুইড দুধটাকে আগে জাল করে নিতে হবে, সেই লিকুইড দুধ এখানে অ্যাড করবেন। তো আমি লিকুইড দুধটাকে আগেই জাল করে রেখেছিলাম, সেটাই অ্যাড করব। তো আমি ময়দাটা 2 বারে অ্যাড করেছি, যেহেতু আমার পাস্তার পরিমাণটা বেশি,
তো আমার ময়দাটা একটু বেশি ছিল, তো এটা আমি 2বারে অ্যাড করেছি। একবারে একসাথে না দিয়ে আমি দেখেছি যে 2বারে অ্যাড করে যদি বেশি হয়ে যায়, তো দেখলাম পরে আমার লাগবে, এই জন্য আমি 2বারে অ্যাড করেছি। তো এখানে যে আমি মানে এটা বলক মানে দুধটাকে আগে অবশ্যই জাল করে বলকা নিয়ে নিতে হবে, ওই দুধটা আপনারা অ্যাড করবেন। কাঁচা দুধ অ্যাড করা যাবে না, কাঁচা দুধ অ্যাড করলে কিন্তু দুধের একটা কাঁচা স্মেল থেকে যাবে, সেটা কিন্তু পাস্তার ফ্লেভারটা একদম নষ্ট করে দেবে। তো অবশ্যই দুধটাকে আগে থেকে জাল করিয়ে সেই দুধটা এখানে ইউজ করবেন। তো দুধটা দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে জিনিস একটা ক্রিমি কনসিস্টেন্সি চলে আসবে, তখন হলো পাস্তাটা অ্যাড করব, মানে ক্রিমি টেক্সচার চলে আসবে এখানে। দুধটা দিয়ে যখন ময়দাটা নাড়াচাড়া করা হবে, এখানে টেক্সচারটা ক্রিমি আসবে, তো তখন হলো আমি পাস্তাটা আগে অ্যাড করব। তো এই তো আমি এখন পাস্তাটা আগে অ্যাড করে নিচ্ছি, যে আমি পাস্তা অ্যাড করে নিলাম। এখন হলো আমি পাস্তাটাকে নাড়াচাড়া করব। এই পর্যায়ে চুলার হিট থাকবে মিডিয়ামে। তো তারপরে পাস্তাটাকে আমি নাড়াচাড়া করে পাস্তাটা যখন ভালোভাবে এর সাথে মিশে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব অরিগ্যানোর ফ্লেভারও যদি আপনাদের কাছে ভালো না লাগে স্কিপ করতে পারেন, আর যদি ভালো লাগে সেক্ষেত্রে হলো অরিগ্যানো দিতে পারেন। আমার কাছে অরিগ্যানোর ফ্লেভার অনেকটা ভালো লাগে, আমি হলো অরিগ্যানো অনেক পছন্দ করি, তো আমি এখানে অরিগ্যানো দিয়ে নিলাম। তারপরে দিয়ে হলো এখন আমি সবগুলো মাশরুম, তারপরে চিকেন, এগুলো সব অ্যাড করে দিব। তারপরে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মানে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করা লাগবে না, জাস্ট ভালোভাবে মিশে গেলেই চুলার হিট অফ করে দিতে হবে। তো আপনারা ভালো করে মিশিয়ে চুলার হিটটার সাথে সাথে অফ করে দিবেন, আর তখন আর মানে এই চুলা জ্বালিয়ে রাখার দরকার নেই। তো আমি এটাকে ভালোভাবে মিক্স করে দেন সাথে সাথেই চুলার হিটটা অফ করে দিয়েছি। তো জাস্ট মিক্স করা পর্যন্ত এই যে আমি এখন চুলার হিট অফ করে দিব। তো আপনারাও এরকমভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তো এই তো আমার পাস্তার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।